এই যে ভাগ্নিকে কাজে লাগাই দিছি। হ্যালো এভরিওয়ান, এখানে হাঁসের মাংস কাটা হচ্ছে। এখানে হাঁসের মাংসটা কাটতেছে আমার ভাই। আমার ভাই খুব সুন্দর করে হাঁসের মাংস পরিষ্কার করে কাটতে পারে, যার জন্য ওকেই এই কাজটা দেওয়া হয়েছে। এরপরে আমি চলে এলাম বেগুন ভাজতে, কারণ ভাত হয়ে গেছে, এখন বেগুন ভাজতেছি। এরপরে হাঁসের মাংস রান্না হবে। হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালোভাবে। এরপরে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করব। এখানে পেঁয়াজ রসুন এগুলো আগে বেরেস্তা করে নিচ্ছি। এরপরে এই বেরেস্তা হওয়ার পরে মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি, কারণ মাটির চুলায় রান্না করলে মাংসটা অনেক সুন্দরভাবে কষা যায় এবং কি অনেক টেস্টির হয়। এখন আমি হাঁসের মাংসটা এই বেরেস্তার মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণ একটু কষে নিব। নেওয়ার পরে তারপরে জল ঢেলে দেব। এখন আমি জল ঢেলে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এখানে লবণ, হলুদ, মরিচ, আদা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। রান্না প্রায় শেষের দিক, এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। দেখুন তো কেমন হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কালার দেখে লাভ নাই। তো এখন খাওয়ার পরেই বোঝা যাবে যে এর পরিচয়টা কি, টেস্টিটা কেমন হয়েছে। এখানে হচ্ছে সালাদ কাটা হচ্ছে, টমেটো, লেবু আর যে কাঁচা মরিচ, শসা। এই যে ভাগ্নিকে কাজে লাগাই দিছি। রান্না বান্না শেষ, সবকিছু রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে সালাদও রেডি, ভাগ্নি নিয়ে আসলো। তারপরে এখানে আছে মাছ ভাজি। ভুল বেশি করই নি। বেগুন। নতুন বছরের জন্য আমরা পিকনিকের আয়োজন করছি। বলুন। দিদিকে আসলে ধন্যবাদ না দিলে নয়। মাংসটা এত সুন্দর করে রান্না করছে, মানে কি আর বলবো, সেই সাথ অসাধারণ। হাঁসের মাংসের সাথে কি মামা এটা? এখানে আছে মাছ। কি কি আছে বলে দেন। মাছ আছে, লেবু আছে, শসা আছে, তার সঙ্গে টমেটো, মরিচ, বেগুনের ভাজি। একটা মানুষ আর কত খায়? ভাগ্নি ফিডব্যাক নেই না। দিদি বলো কেমন হয়েছে রান্না বান্না, কেমন হয়েছে বলো। রান্না খুব সুন্দর হচ্ছে। তো বলো, যে নতুন বছর নিয়ে কিছু বলো। তারপর হাঁসের মাংস দিয়ে নতুন বছর উদযাপন করতেছে, হাঁসের মাংস দিয়ে, সাথে সালাদ আছে, মাছ আছে কিন্তু আমি নিয়ে নাই, বেগুনের কি বলে। তো তোমার 24 সালটা কেমন কাটলো বলো। 24 সালে অনেক কিছু পাইছি, কিছু মানে শেখার 24 সালটা পুরোটা আমার শেখার ছিল। 24 সালটা শিখছি, অনেক কিছু শিখছি। তো নতুন সালে তোমার পরিকল্পনা কি, চিন্তাধারা? আমি সেরকম পরিকল্পনা এখনো কোনো কিছু নাই। 2025 সাল সবার ভালো কাটুক, সুখের কাটুক, আনন্দের কাটুক। এই নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভগবান যেন নতুন বছরে নতুন কিছু উপহার দেন আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার।